আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি ছাতুর পরোটা। তো ছাতুর পরোটাটা আমি কী করে বানাই সেটা রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বানাই তো অনেকজনই, বাট আমি অন্য রকমে বানাই, ওই জন্য আমি রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে 200 গ্রামের ছাতু নিয়ে নিয়েছি। তো এর সাথে কী কী দিই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন, সাথে থাকবেন। তো এর সাথে এই যে ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তো এটা লাগছে। তার সাথে মশলাও লাগছে। সেই মশলাটা কী লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মশলাটা, তো এটা হচ্ছে জোয়ান, কালো জিরে, নুন, তার সাথে আচার। তো চলুন আরম্ভ করি বানানোটা। তো এই যে আদা আর রসুন, কাঁচা লঙ্কা, তো আমি এটাকে এরকম দেবো না, এটাকে আমি থেতে করে নেব। তো চলুন আমি থেতে করে নিই। এই তিনটে জিনিস আমি থেতে করব। ধনে পাতা আর পেঁয়াজটা এরমই থাকবে। তো চলুন দেখিয়ে দিই। তো এই যে আমুল ধাস্তা থেকে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন থেতোটা অনেকটা হয়ে গেছে। এই যে এরকমই থাকবে। তো আরম্ভ করি বানানোটা। তো ছাতুটা নিয়ে নিয়েছি, আর রসুন আর আদা, কাঁচা লঙ্কা তো তেতো হয়েই গেছে, এই জন্য বানানোটা আরম্ভ করছি। তো এই যে পেঁয়াজ দিয়েছি। এটা পেঁয়াজটা আমি বেশি দিইনি, একটা পেঁয়াজ দিয়েছি। তার সাথে কালো জিরে, কালো জিরেটা দিয়েছি হাফ চামচের মতন। এবার জোয়ানটা দিচ্ছি। তো জোয়ানটাও হাফ চামচ দিচ্ছি। জোয়ানটা এই জন্য দেওয়া কি এটা খেয়ে মানুষের অম্বল না হয়ে যায়। তো এটা ভারী জিনিস, তার জন্যে এটাকে দেওয়া। তো এবারে আমি এই যে আদা আর রসুন, কাঁচা লঙ্কা যে থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এই যে 2 চামচের মতন এটা আছে। তার সাথে আচারটাও দেব। এবার নুন দেব। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন, আর ঝালটাও আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এই যে নুনটা দিলাম। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে লাস্টে ধনে পাতা দেব। তার সাথে তেল দেব। তো তেলটা আমি 4 চামচের মতন তেল দেব। এই যে কেন যে তেলটা দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। তো এরকম করে হাত দিয়ে মাখবেন, চামচ দিয়ে মাখলে হবে না, তাই জন্য হাত দিয়ে মাখবে। তো পেঁয়াজ একটা জল থাকে, সেই জলটা এটার মধ্যে ছাড়বে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এর সাথে একটু জল অ্যাড করব। তো এই যে জলটা আমি দিচ্ছি। তো জলটা বেশি দেবো না, ওই যে বললাম পেঁয়াজের মধ্যে একটু জল ছাড়বে, তার জন্যে এই জলটা দিলাম। একটু বেশি না, 4 চামচের মতো জলটা দিয়েছি। তো এটাকে ভালো করে এটাকে মেখে নেব। তো এই যে এরকম মাখবেন, তো মাখাটা হয়ে যাবে। তো এই যে মাখাটা হয়ে গেছে, তো এরকমই মাখা হবে, এর থেকে বেশি নরম করার দরকার নেই। তো এইটা ছাতুটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। তো চলুন আমি এটাকে আরম্ভ করি বানানোটা। তো তার সাথে আটাটা মেখে নিয়েছি। তো এবার আমি এটাকে পুরগুলো ভরবো এর মধ্যে। তো চলুন ভরে নিই আমি। তো এরকম করে পুরটা ভরে দিয়েছি। তো এবার এরকম করে আমি এটাকে ভালো করে এরকম করে সুন্দর করে গোল করব। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে এটাকে ভরে দিয়েছি। তো ভরে এবারটাকে এটা ভালো করে বেলে নেব। তো চলুন বেলে নিয়ে আমি। তো এই যে বেলে নিয়েছি। তো চলুন আরম্ভ করি বানানোটা।